আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজ শুক্রবার, ফজরের নামাজ পড়ে একটু হেঁটে আসলাম বাহির দিয়ে। আসার সময় দেখি গাছে সুন্দর সুন্দর সজনা পাতা। তো আমি ভাবলাম একটু নিয়ে যাই, একটু ভর্তা খাবো অথবা শাক খাবো। তো একটু আমি খাই, একটু শরীরে ব্যথা বা এর জন্য সজনা পাতা অনেক আয়রন। তো আপনারা খাবেন। আমার মনে হয় ডায়াবেটিসের কন্ট্রোল, রক্তের সুগারের কন্ট্রোল থাকে। সব মিলিয়ে সজনা পাতার আছে অনেক গুণাগুণ। তো আমি খেয়ে অনেক উপকার পেয়েছি। দেখুন এটা কি ঘাটে পিঁপড়ে হাঁটতেছি। পাতাগুলো অনেক সুন্দর তাজা। তো দেখি ভর্তা খাই বা শাক খাই, যে কোনো একটা খাবো। সজনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন আমি একটু ভালো করে সিদ্ধ করে নিতেছি। বেশি করে পানি দিচ্ছি, লবণ দিচ্ছি। পাতাগুলো আমি অনেক করে একটু সিদ্ধ করে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে, সবুজ কালার। তারপর দেখি কেমন হয়। দিলাম একটু শুকনো মিক্সিতে। দিয়ে দিলাম আমি সজনা পাতাগুলো, দিয়ে দিলাম। আমি সিদ্ধ করে রেখেছি সজনা পাতাগুলো। দেখতে শক্ত হলে সজনা পাতাগুলো আমার ভাবছেন থেকে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। তো এগুলো আমি খাবো হচ্ছে ডায়াবেটিসের জন্য। আমার ডায়াবেটিস নাই আল্লাহর রহমতে, সবার কাছে হাজার শুকরিয়া। আমি খাবো হচ্ছে, আমার একটা সমস্যা হচ্ছে, আমার পায়ের গোড়ালিতে ব্যথা করতো আগে। হ্যাঁ, অর্থোপেডিক ডাক্তারও দেখাইছি। তো ডাক্তার ওষুধের খাইছে আল্লাহর রহমতে। পাশাপাশি সজনা পাতাগুলো আমি সপ্তাহে 2 দিন 3 দিন খাইছি। আল্লাহর রহমতে আমার পায়ের ব্যথাটা সেরে গেছে। আমার মনে হয় ব্যথার জন্য ভালো কাজ করে। এই জন্য আমি শাকটা রান্না করলাম। আমি হচ্ছে একটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ নিচ্ছি। দেখি খেয়ে দেখি কেমন গরম ভাতের সাথে শাকগুলো খেতে কেমন লাগে। শুকনো মতো ভাজি নেই, একটু পরে নিচ্ছি গ্যাসে একটু গ্রাম হওয়ার জন্য। তো আপনারাও খেয়ে দেখবেন গরম ভাতের সাথে সজনা শাকটা কেমন লাগে। একটা কাঁচা পেঁয়াজ দিয়ে একটা মরিচ পুড়ে অনেক টেস্ট।